জেলে প্রথম রাত কাটালেন অনুব্রত মণ্ডল। জেল হাসপাতালে তার স্বাস্থ্যের পরীক্ষা করার পরেও আপাতত জেলের 7 নম্বর সেলে আলাদাভাবেই রয়েছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি। আলাদাভাবে রেখে অনুব্রতর মনোভাব পর্যবেক্ষণ করছেন জেল সুপার। সূত্রের খবর, তার শরীর স্থিতিশীল থাকলেও রাতে ভালো ঘুম হয়নি তার। এদিন তার আইনজীবী মুদিত জৈন এবং সম্পৃক্তা ঘোষাল দেখা করতে যান তিহার জেলে। বৃহস্পতিবার যেহেতু দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানির দিন রয়েছে, সেই নিয়ে তাদের কাছে জামিনের খোঁজ খবর করেন অনুব্রত মণ্ডল, এমনটাই সূত্রের খবর। তিহার জেলে এসে অনুব্রত জামিনের অপেক্ষায়। তিহার জেলে বসে কবে জামিন পাবেন সেই অপেক্ষাতেই এখন তিহার জেলে বন্দী গরু পাচার মামলার অভিযুক্ত অনুব্রত মণ্ডল। আজকে অনুব্রত মণ্ডলের সঙ্গে তিহার জেলে এসে দেখা করেন তার আইনজীবী মুদিত জৈন এবং সম্পৃক্তা ঘোষাল। আগামীকাল যেহেতু দিল্লি হাইকোর্টে তার জামিন মামলার শুনানি রয়েছে, সেই বিষয়ে আইনজীবীদের কাছ থেকে জানতে চান তার জামিনের বিষয়ে কতটা কি পেপারস প্রস্তুত করেছেন। জানা গিয়েছে, যে ব্র্যান্ডের ওষুধ অনুব্রত নিয়মিত খান, সেই ব্র্যান্ডের ওষুধ জেল হাসপাতাল থেকে না দেওয়ায় আপত্তি করেন কেষ্ট। অনুব্রতর সঙ্গে দেখা করে বাইরে বেরিয়ে আইনজীবী সম্পৃক্তা ঘোষাল জানান, জেল হাসপাতাল থেকেই পাওয়া যাচ্ছে সব ওষুধ। জেলের যা খাবার তাই খেয়েছেন। রাতে ডাক্তারের পরামর্শে অক্সিজেন সাপোর্ট নিয়ে ঘুমিয়েছেন তিনি। আছেন যা ওষুধপত্র দরকার ছিল সব এখানে অ্যাভেলেবেল ছিল। ডক্টর টাইমে টাইমে করছে, ওনার ইন্সপেকশন করছে, সব টাইমে টাইমে ওষুধ দিচ্ছেন, খাবার দিচ্ছেন, ভালো আছে, কাপড় জামা সব কিছু পেয়েছেন। আছেন কোথাও হসপিটালে না, এখন সেলে আছেন, কিন্তু টাইমে টাইমে ওনার মেডিকেল ট্রিটমেন্ট চলে যাচ্ছে। ফিরবে এটা কালকে, এমনকি জামিনের আর্গুমেন্ট আছে হাইকোর্টে, ওইটার ব্যাপারে উনি ভেরি মাচ কিউরিয়াস, কি জানতে চান কালকে কি হবে না হবে, এই ব্যাপারেই বেশিরভাগ কথাটা হয়েছে। তবে অনুব্রতর তিহার যাত্রা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া, এসব করে কিছু হবে না, তৃণমূল ছিল, তৃণমূলই থাকবে। কিছু না, বাংলায় তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। তবে এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া, অনুব্রতর সঙ্গীরা আরও বাড়বে তিহার জেলে, তবে তৃণমূল অনুব্রতকে রক্ষণাত্মক অবস্থান নিচ্ছে। আরও কাটবে এবং আগামী দিনে আরও সঙ্গী সাথী পাবেন তিনি। একা কাটবে না, 4 জন আছে, আরও দল ভারী হবে, পুরো ক্রিকেট টিম হবে, চিন্তা করবেন না। দেখুন, তৃণমূল এখন হচ্ছে ওয়েট অ্যান্ড সি গেম খেলছে, দেখছে যে কতদূর যাওয়া যায়। যতদূর শেষ পর্যন্ত যাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ধরে রাখছে অনুব্রত মণ্ডলকে। আস্তে আস্তে দেখবেন আবার যখন পরিস্থিতি এই অনুব্রত মণ্ডলী যদি জামিন পেয়ে যায়, তখন তৃণমূল তাকে কাঁধে নিয়ে নাচতে নাচতে বীরের সম্মান দিয়ে নিয়ে যাবে। অনুব্রত প্রার্থীদের আদৌ ঝেড়ে ফেলতে পারবে না তৃণমূল, যতই বিভ্রান্ত করার চেষ্টা করুক না কেন। প্রতিক্রিয়া বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্যের। তৃণমূলের রাজনীতির মুখ ছিল অনুব্রত মণ্ডল, সেই অনুব্রত মণ্ডলকে ঝেড়ে ফেলবেন কি করে? তাহলে তো আর দেহটারই কোনো অস্তিত্ব থাকবে না। অনুব্রতই তৃণমূল, তৃণমূলই অনুব্রত। পার্থ চ্যাটার্জি তৃণমূল, তৃণমূলই পার্থ চ্যাটার্জি। এগুলো বিভ্রান্ত করবার জন্য পরিকল্পিতভাবে দল কয়েকটি স্টেটমেন্ট প্লান্ট করছে। অনুব্রত বাঘ বীর বলে এখনো ঝেড়ে ফেলার কোনো জায়গা নেই তৃণমূলের। প্রতিক্রিয়া সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এখন বলবে অনুব্রত বলে কাউকে আমরা চিনতাম না, কিন্তু খেয়াল রাখা উচিত যে ওর চাইতে বড় নেতা ফিরহাদ হাকিম বলেছে উনি বাঘ, তার চাইতে বড় মুখ্যমন্ত্রী বলেছে উনি বীর। বাঘ আর বীর চিনছি না বা চিনতাম না বললে তো এখন হবে না, ঝেড়ে আর ফেলতে পারবেন না, আর ঝেড়ে ফেলার কোনো সুযোগ নেই, কারণ এখন হয়তো তৃণমূল নেতাদের ওদের প্রয়োজন নাও থাকতে পারে। আরো জানা গিয়েছে, বুধবার কেষ্টকন্যা সুকন্যা মণ্ডলকে ইডির তরফে কোনো ফোন করা হয়নি। নতুন করে সুকন্যাকে তলব করেনি ইডি, তাই ইডিকে চিঠি দেওয়ার প্রশ্ন নেই। তবে ইডি নজরে আসানসোল জেল সুপার। গরু পাচার মামলায় অনুব্রতকে জেরা করে আসানসোল সুপারের নাম পেয়েছে ইডি। আগামী 5ই এপ্রিল দিল্লিতে তলব আসানসোল জেল সুপার কৃপাময় নন্দীকে। তাকে তার 10 বছরের আয়কর নথি, তার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক লেনদেন নথি, তার সম্পত্তির নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার কোন দিকে এগোয় ইডির গরু পাচার সংক্রান্ত তদন্তের গতি প্রকৃতি। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে মফিজুল ইসলাম এবং তৃণঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।